আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল একটা রোস্টের রেসিপি। মূলত রোস্ট হালকা মিষ্টিভাবেই খাওয়া হয়, কিন্তু আমি এটা মাঝে মাঝে ঝাল করে রান্না করি। এ কারণে আমি প্রথমে যে পাকিস্তানি মুরগিগুলো রয়েছে সেগুলোকে শুধুমাত্র হলুদ, লবণ এবং লেবু দিয়ে মেখে ভেজে নিচ্ছি তেলে। এবং রোস্ট তেলে দেওয়ার সাথে সাথে যেটা হয়, প্রচণ্ড পরিমাণে তেল ছিটে আসে। আমি এটা ভয় পাই। প্রতিবারই কোনো না কোনো জায়গায় আমার তেল ছিটে পুড়ে যায়। তো আপনারাও সাবধানে রোস্টটা প্যানে দিবেন। এরপর রোস্ট ভাজার তেলেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ লালচে হয়ে আসলে আমি এখানে রোস্ট মশলা, গুঁড়া মরিচ এবং কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পেরেছেন আমি বাটিতে কী পরিমাণ কোয়ান্টিটিতে নিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব প্রায় 5 মিনিট। এবং মশলার যখন নিচে লেগে যাওয়া শুরু করবে আমি সামান্য পানি দিয়ে দিব, যেহেতু এখানে আমি শুকনো গুঁড়োগুলো ব্যবহার করেছি, তাই মশলা পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। এবার লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এই রোস্ট সেদ্ধ হতে অনেকটা সময় লাগে না, যেহেতু একবার হালকা করে ভেজে নিয়েছি, এই কারণে আরও দ্রুত রান্নাটা হয়ে যায়। মশলাগুলোকে রোস্টের গায়ে ভালো মতো মেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটা কিন্তু রোস্ট থেকে পানিগুলো বের হয়েছে। এবার আমি রোস্টগুলোকে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে দিব। চুলার আঁচ থাকবে লো টু মিডিয়াম হিটে, হাই হিটে অবশ্যই দিব না। 10 মিনিট পরে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পানিতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে আসলে। আর শেষের দিকে ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি সামান্য চিনি, 1 চামচের একটু কম, এবং 2 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। যেহেতু রোস্ট একটা শাহি খাবার, এখানে দুধ, চিনি, বাদাম, কিশমিশ আপনি যত দিবেন তত এটা টেস্টি হবে। কিন্তু আমি ঝালভাবে রেঁধেছি, এ কারণে বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করিনি। এই যে আমার ঝাল ঝাল রোস্ট রেডি। খেতে অনেক মজা হয়েছিল।